হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে আমার কলেজের পিকনিক। তো বেশি লেট না করে ব্রাশটা করে ফেললাম। ব্রাশ করার সাথে সাথে ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়লাম। পিকনিকের টাইম ছিল সকাল 8টা থেকে। তো বেশি লেট না করে অটোয় বসে কলেজের দিকে যাওয়া শুরু করলাম। অটো দিয়ে নেবেই নিজের বন্ধুদের সাথে প্রথম দেখা করলাম। তারাও আমার জন্য ওয়েট করছিল, তো ওদেরকে বেশি না ওয়েট করে বাসের দিকে চললাম। তারপর বাসে উঠতে না উঠতে সবাই যে যার মতো এনজয় করা শুরু করেছিল। আমিও প্রচুর ডান্স করেছি, প্রচুর এনজয় করেছি। আমাদের কলেজ দিয়ে 4টে পিকনিক বাস হয়েছিল। দেখতে দেখতেই জিতু বাসের মধ্যে পুরো পাগল হয়ে গিয়েছিল। বেচারা ছেলেটা এনজয় করবে নাকি সামনে প্রেম দেখবে। সো বলতে বলতে আমরা চলে আসলাম পিকনিক স্পটে। ওখানে পৌঁছেই প্রথমে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। ভুড়ি ভোজ শেষ করে আমরা প্রচুর দোলনা চড়লাম। আমাদের পিকনিক স্পটের নাম হলো নেতাজি পার্ক বজবজ। তারপর আমাদের গ্রুপটা মিলে সবাই বসে রেস্ট নিলাম। তারপর আমরা ভেজ পকোড়া আর চিকেন পকোড়া খেয়ে একটা গেম স্টার্ট হলো। গেমটা ছিল অনলি ফর মেয়েদের জন্য। গেমের রুলস ছিল বল দিয়ে উইকেট টাচ করতে হবে। তারপর আমরা সবাই মিলে লাঞ্চ করতে চলে এলাম। আমার প্লেটটা কেন ফাঁকা কিছু এটা বল। পরে বলছি। আমরা এখন নৌকা চড়তে যাচ্ছি, তো আমরা আবার নদীতে ডুবে পড়ে যেতেও পারি। আজ আমাদের লাস্ট দিন, আর জানি না আদৌ আমরা কিন্তু স্টিল সিঙ্গেল। হ্যাঁ, যাই হোক, অঙ্কিতা নিজের মনের কথা সবাইকে বলল। আমি মাটন খাই না, তাই আমার প্লেটটা এমনি ফাঁকা ছিল। উকা দিয়ে নেবে কিছু খেয়ে আবার এনজয় করা শুরু হয়ে গেল। সবাই যে যার মতো ডান্স করছিল, বাট এরা দুজন এটা কি করতে চাইছে ভাই। সো এতটাই ছিল আমাদের পিকনিক। তারপর আমরা বাসে উঠে পড়লাম। কোন জায়গাটা তোমাদের সবার থেকে বেশি ভালো লেগেছে আমাকে জানাবে। এখনের জন্য টাটা।